আজকে দশমী রাত, আর দশমী রাতে আমি আবার মালদাতে আছি। আর মালদা এখন আমাদের বাইকের এখন খিদা লেগে গেছে, বাইক এখন খাওয়া পেট্রোল ভরবো, তারপর আবার রাইডে বেরাবো। ঠিক আছে, अभी मजा आएगा ना भिड़ो। আজকে দশমী রাত, আর দশমী রাতে আমি আবার মালদাতে আছি। আর মালদাতে মামু আর আমি দুজন মিলে বেরিয়ে গেছি দশমীর রাতে। তো চলো এখন দশমীর ভিউ গুলা দেখাবো। আর চলো সাথে থাকো, আর লাইক কমেন্ট ওগুলা তো বলতে হবে না, করে দিবা। তো চলো সামনে যাই। সো ফাইনালি গাইস এখন আমরা প্যান্ডেলের দিকে চলে এসেছি। আর আজকে হচ্ছে দশমী। সো সবাইকে দশমীর শুভেচ্ছা রইলো। আর দশমীর দিন গাইস আমরা যতটি ঠাকুর দেখবো সবটি তোমাদের সামনে ক্যামেরায় তুলে ধরবো। তো চলো বেশি দেরি না করে তোমাদের প্যান্ডেলের ভিউটা দেখাচ্ছি। আর এই প্যান্ডেলটা গাইস অনেকটা দেখো গাইস, পুরো একদম আমেজিং করেছে। পুরো মনে হচ্ছে ইটের বাড়ি, ইটের ঠিক আছে থিম পুরো। সো গাইস নবমীর ব্লগটা তো আপলোড করে দিয়েছি, তোমরা যদি না দেখে থাকো খুব তাড়াতাড়ি গিয়ে দেখবা, অবশ্যই দেখবা। পিন কমেন্টে লিঙ্ক থাকবে। তো পার্ট 1, এটা হচ্ছে পার্ট 2। আর ব্লগটা দেখো গাইস। সো এটা হচ্ছে মায়ের দর্শনটা দেখো কত সুন্দর করে সাজিয়েছে, একদম রেয়ার। মনে হচ্ছে মাটির তৈরি, কিন্তু কালার টালার কিছু নাই, বাট এটাই লেটেস্ট স্টাইল। আর প্যান্ডেলটাও স্টাইলিশ হেভি করেছে, পুরো একদম কাঁচা ইটের। গাইস এটা হচ্ছে মালদা 2 নম্বর কলোনির কিছু ভিউ দেখাবো তোমাদেরকে। তো চলো ভিতরের দিকে যাই। আর এই প্যান্ডেলটা গাইস একদম রেয়ার করেছে, পুরো কলকাতার থিমটাকে মালদায় তুলে ধরেছে। আর কলকাতার থিম থাকছে, আর আমি একটু এন্টারটেনমেন্ট কোনো তাই কখনো হয়। তো চলো আর বেশি দেরি নয় ভিতরের দিকে যাই। আর ভিতরে গাইস সিনগুলো কিন্তু অ্যামেজিং করেছে, সত্যি বলছে আনকমন, একদম রেয়ার অ্যান্টিক পিস করেছে গাইস। সত্যি এতটি যে আমি প্যান্ডেল দেখলাম সব থেকে রেয়ার লাগলো ভাই, এটা সত্যি লেটেস্ট একদম। তো কলকাতার থিম করেছে মালদায়, আর আমি তোমাদেরকে দেখাবো না। তো চলো। সো গাইস এত দূর যদি তোমরা ভিডিও দেখে থাকো, তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা যদি আমার চ্যানেলে প্রথমবার এসছো তো একটা অবশ্যই লাইক করো, একটা কমেন্ট করো, একটা ছোট্ট করে সাবস্ক্রাইব করো, আর তোমার ফ্রেন্ডের কাছে। সো গাইস দেখো মালদার ভিতরে গাইস রেয়ার প্যান্ডেল করেছে। আর রেয়ার সত্যি কেন বলবো না, কারণ প্যান্ডেলগুলো করেছে এত সুন্দর, একদম অ্যামেজিং, পুরো কলকাতার মিউজিয়ামের মতো গাইস। তো ভিতরের দিকে দেখাই, চলো ভিতরের দিকে যাই। আর ভিতরে কত কত সিন দেখাই, আর বাইরের সিনগুলোও হেভি করেছে। আর সঙ্গে ছিল জুমিনদার সং মায়াবিনী, তো তোমরা তো জানোই আমার ফেভারিট সং। তো গাইস দেখো সিনগুলো কত সুন্দর লাগছে। তো গাইস তোমরা যদি এই প্যান্ডেলে কেউ যদি গিয়ে থাকো তো অবশ্যই কমেন্ট করবা যে আমি গিয়েছি, ঠিক আছে। আর কেউ যদি আমার ভিডিও মালদা থেকে দেখে থাকো তো অবশ্যই একটা কমেন্ট করো ভালোবেসে। ঠাকুর দেখতে এসে গাইস এত গরম পড়েছে কি বলবো। তো আমি এখন কুলারের সামনে চলে গেছি, এখন এসির মতো ঠান্ডা হাওয়া খাচ্ছি। তো হাওয়াটাও খেয়ে তারপর দেখাবো তোমাদেরকে ঠাকুরগুলো, ঠিক আছে। তো গাইস দেখো লোকজনও অনেক চলে এসছে, আর লোকজন এসে সবাই কিন্তু এদিকেই দেখছে যে আমি ক্যামেরা নিয়ে করছি কি। অ্যাকচুয়ালি আমার লজ্জা লাগছে, আর কোনো ব্যাপার না, ওটা আমার প্রফেশন। আর গাইস দেখো ফাইনালি আমাদের মায়ের দর্শনটা পেয়ে নিলাম। আর সত্যি বলতে ঠাকুরটা খুবই সুন্দর করেছে। আর তোমাদের কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানাও। তো গাইস এখন মামু এখন অটো চালাবে, समझ रहे हो? মামু এখন অটো চালাবে, হবে নাকি? আর মামুর সাথে এখন আমি আছি কাস্টমার। তো গাইস দেখো গরিবের কি জ্বালা, ছবি তুলতে গিয়েও শান্তি নাই। দেখছো গাইস ছবি তুলতে গিয়েও শান্তি নাই, কি বলবো আমি, না কিছু বলবো না। ফ্যামিলি দেখে কিছু বলা যাবে না। তো গাইস এখন বাইরের দিকে সব কম্পিটিশন হচ্ছে, সব মহিলারা এখন কম্পিটিশনে মোমবাতি আরও আদার্স খেলা হচ্ছে, তো ওইসবে নাম দিয়েছে। আমিও নাম দিতে গেছিলাম, তো অনেক ভিড় গাইস, ওখানে যাওয়াই যাবে না। তো আমরা এখন রেস্ট করবো, তো রেস্ট করতে। আর বাইরের ভিউগুলো তোমাদেরকে দেখাচ্ছি, যে দেখো কত ভিড়, অনেক কিছুই আছে। অ্যাকচুয়ালি সেলফি পয়েন্টও বানিয়েছে। আর প্যান্ডেলগুলো তো বলাই যাবে না, প্যান্ডেল ভিউটা দেখো গাইস কত। সো বন্ধুরা তোমরা তো অনেক রকম টোটোওয়ালা দেখেছো, অটোওয়ালা দেখেছো, তোমরা কি এরকম অটোওয়ালা দেখেছো? পুরো স্টাইলিশ অটোওয়ালা গাইস। আর এই অটোওয়ালার কাছে কিন্তু মেয়েদের লেগে পুরো ডিসকাউন্ট আর বিগ বিলিয়ন ডের অফার। তোমরা কোনো মেয়ে যদি সিঙ্গেল থাকো তো অবশ্যই ভিজিট করতে পারো। পুরো মালদার অ্যাওয়ার্ডগুলো গাইস এই প্যান্ডেলেই মনেই নিয়েছে, আর কেন নেবে না, এত সুন্দর থিম বানিয়েছে, এত
অ্যামেজিং পরিশ্রম করেছে, সো ভালোই লাগলো। তো এটা একটা নতুন প্যান্ডেলে চলে এসেছি গাইস। এই প্যান্ডেলের ভিউটা দেখো গাইস, তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো। তো এখন প্যান্ডেলের ভিতর দিকে যাই, তারপর তোমাদেরকে দেখো ঠাকুরের এবং প্যান্ডেলের ভিতরের ভিউগুলা। তো চলো ভিতরের দিকে যাওয়া যাক গাইস। ভিতরে ঢুকে পুরো নীল আর লালের পুরো একদম অ্যামেজিং কালার কম্বিনেশন। তো চারিদিকে ভিউটা আর প্যান্ডেলটা দেখো, পুরো বাস দিয়ে থিম বানিয়েছে। বাসের অ্যাকচুয়ালি এগুলো সব সোলা দিয়ে বানিয়েছে, লেকিন বাসের থিম বানিয়েছে, তো অ্যামেজিং। আর ঠাকুরের কালারটা সত্যি অমাইক লাগছে গাইস, অমাইক। আর আমার সাথে আছে আমার মামু, তো আমরা সব ঘুরতে গেছি। এখন মামুর বন্ধুরা আসবে, কল করেছিল, তো ওদেরকেও মিট করাবো গাইস। তো চলো বেশি দেরি না করে ভিতরে সিনগুলো দেখাই তোমাদেরকে। এত সুন্দর প্যান্ডেল, আর প্যান্ডেলের একটা সিনেমাটিক ভিডিও হবে না তাই কখনো হয়? তো চলো একটা সিনেমাটিক ভিডিও করে দেখি। গাইস ঘুরতে ঘুরতে আমার মাথা ব্যথা শুরু হয়ে গেছে। এখন আমি চায়ের দোকানে এসেছি, আর আমি আর মামু এখন আমরা চা খাবো, তারপর আমি তোমাদের রিভিউ বলবো কেমন লাগলো চাটা। দেখো গাইস এখন রাত 11টা বাজে, আমরা চা খাচ্ছি, বুঝছো? আর কি সো গাইস এখন আমরা আছি গৌরোড, ঠিক আছে, মালদা গৌরোড। আর গৌরোডে গাইস 11:10 বাজছে, এখন আমরা চা খেলাম। আর চাটা এত টেস্ট হলো কি বলবো। তো এখন আমরা চা খাচ্ছি, তো এখন চাটা খেয়ে ঘুমটুম ভেঙে গেলো। তো চলো আরো বেশি ঠাকুর দেখবো। আর পাশে দেখো তোমাদের একটাই কাজ, যেটা হচ্ছে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দাও। আর ফেসবুক থেকে দেখলে ফলো করো। তো চলো সামনের দিকে যাই, আরো বেশি ঠাকুর দেখবো, আরো এনজয় হবে ফুল নাইট। এই ঠাকুরটা কেমন লাগছে গাইস সবাই কমেন্ট করো গাইস। এটা পুরো গোল্ডেনের থিম, আর গোল্ডেনের থিম করতে একদম অ্যামেজিং লাগছে। আর গাইস এই প্যান্ডেলের ভিতরে ঢুকছি, আর সত্যি বলতে আমার গান করতে করতে এসেছি, কারণ গানটা দেওয়া যাবে না, গান দিলেই গাইস কপিরাইট পড়ে যাবে। আর লেলা মে লেলা গান মানে বুঝতেই পারছো, সমাজ রে তুমি। অনেকক্ষণ ধরে ঘুরে বেড়াচ্ছি গাইজ, একটু এখানে আরাম করি। আর এখানেও ফ্যান ট্যান চলছে, তো একটু চেয়ার টেয়ার পেলাম, এখন বসি গাইজ, একটু আরাম করি। অনেকক্ষণ হাঁটতে হবে আরো গাইজ, সারা রাত ঠাকুর দেবো, কম বড় ব্যাপার। তো আরাম টারাম করে গাইজ বাইরের দিকে বেরিয়ে গেলাম। এখন মামু আর বন্ধুদেরকে কল করে ডাকছে। এখন গাইস মালদাতে ঠাকুর দেখে আমাদের মন ভরেনি, এখন আমরা যাবো গাজল। আমাদের সাথে 3 মাত্র আমরা মিলে বেরিয়ে গেছি এখন ফুল নাইট রাইডে। আর এখন আমরা যাবো গাজল, ঠিক আছে? চলো ব্লগটাতে সাথে থাকো। আর তোমাদের তো যেটা কাজ করে দাও, লাইক কমেন্ট শেয়ার, ওটা বলতে হবে না। তো এখন গাজলে গিয়ে ব্লগ অন করছি। তো চলো আমরা হাইওয়েতে চলে এসেছি NH34। এখন আমরা গাজলে লেগে রওনা দিয়ে দিই। জয় মা দুর্গা, হর হর মহাদেব। চলো আর কে আগে জিতती ফুল নাইট এনজয় গাইস, ফুল নাইট। ওকে পাহাড় দেখলাম একটা। মালদা সদরঘাটের পরিস্থিতিতে এখানে সব গাড়ি, তেলের গাড়ি আছে। ভিউটা দেখো। তো এখন আমাদের বাইকের এখন খিদা লেগে গেছে, বাইক এখন খাওয়ার খাবে। পেট্রোল ভরবো, তারপর আবার রাইডে বেরাবো, ঠিক আছে? তো চলো দেখি। সো এখন আমরা গাজল চলে এসেছি, আর গাজলের প্রথম একটা মন্দির ঢুকলাম গাইস। মন্দিরের থিমটা খুব সুন্দর করেছে, ইয়েলো কালারের থিম। তো প্যান্ডেলের ভিতরের দিকে যাওয়া যাক। আর গাইস গাজলের মেন যেটা প্যান্ডেল দেখার লাগে আমরা আরো গাজল আসা, ওই প্যান্ডেলটাতে খুব তাড়াতাড়ি আমরা চলে যাব। তো ওয়েট করো। সো ফাইনালি গাইস অনেক দেরি করার পর এখন আমরা ভিতরে ঢুকেছি। আর ভিতরের এন্ট্রিটা দেখাচ্ছে, চারিদিকে পুরো একদম ধান জমি টমি সব করেছে, ঠিক আছে গাইস?
সো গাইস এটা হচ্ছে এখন ধানের পুরো একদম ব্যাকগ্রাউন্ডটা পুরো ধানের লাগিয়েছে, ঠিক আছে। আর এখন আমরা অনেক দূর রাইড করার পর এখন ফাইনালি এই প্যান্ডেলটাতে এসেছি। এই প্যান্ডেলটার লেগে আমার মালদা থেকে এত দূর এসেছি রায়গঞ্জের দিকে, ঠিক আছে। তো প্যান্ডেলটা দেখো খুব ভালোই লাগছে, অনেকটা ব্যাকগ্রাউন্ডটা সবই একদম রেয়ার করেছে দেখো। পুরো এখানে ঢোকার পর একদম পাড়াগ্রাম ফিল হচ্ছে গাইস, ঠিক আছে। একদম মানে সত্যি একদম এ ক্লাস করেছে। তো চলো সবকিছু তো দেখলাম, এবার ঠাকুরটা দেখি, ঠাকুরের কাছে যাই সামনের দিকে। সো ফাইনালি গাইস এই যে মাকে দেখো, মায়ের দর্শনটা করে নাও সবাই। প্যান্ডেল তো হেভি করেছে। জয় বাবা ভোলেনাথ, সামনে ভোলেনাথের দর্শন। এটা তো আমার গুরুজি। গাইস কি বলবো, প্যান্ডেলটা পুরো রেয়ার করেছে, রেয়ার মানে তারিফ করলেও আমার কম হয়ে যাবে, ঠিক আছে। সাথে এত দূর থেকে এসেছি বাইক নিয়ে। এই একটা সন্ধ্যাবেলায় আসলে গাইস খুব ভালো, মানে এত ভিড় হয়েছিল, বাইরের প্যান্ডেলের হাব ভাব দেখেই বুঝতে পারছি যে কতটা ভিড় হয়েছে। খালি মিস করলাম। এখন বাজছে 1:30, 2টো বাজছে, রাত 2টোর দিকে আমরা এখানে এলাম। মালদা তো খুব ঘুরলাম আগের দিন, আজকে দশমী পরের দিন গাইস, মানে দশমী পড়ে গেছে। তো চলো এদিকে মামুর ফ্রেন্ড আছে আমাদের গাড়ির সামনে, আর বাইরে সব দেখি বাইরে কি আছে। এই যে দেখো বাইরে প্যান্ডেল, আর আমরা এখানে বসে আছি, দাঁড়িয়ে ব্লগ বানাচ্ছি, ঠিক আছে। সমাজে বাবা মামু কিছু বলছো? সো গাইস আমরা আজকে যতগুলো প্যান্ডেল দেখলাম তার মধ্যে এই যে আমাদের গাজল স্টাইলের প্যান্ডেলটা সব থেকে ভালো হয়েছে। তো আশা করি আজকে বিজয়া দশমী তোমরা আর কেউ দেখতে পাবে না, পরবর্তী বছরে আবার এই জায়গায় এসে তোমরা ঠাকুরটা দেখতে পাবে। সত্যি গাইস আমি মানে এতটা ঠাকুর দেখলাম, এই প্যান্ডেলটা সত্যি একদম অ্যান্টিক, ওয়ান পিসি আছে, ঠিক না মামু? পরের বার যদি আসা যায় তো দেখবো আবার লেটেস্ট কিছু বানিয়েছে কি। তো চলো এবার বাইরের দিকে যাই, ঠিক আছে। সো গাইস এখন আমরা গাজলে ঢুকেছি, গাজলে আরেকটা প্যান্ডেল দেখছি, আর চারিদিকে ভিউ গুলো খুব ভালো, আর প্যান্ডেলের ডেকোরেশন গাইস সত্যি অ্যামেজিং করেছে, অ্যামেজিং। দেখো প্যান্ডেলের ডেকোরেশন, মামু ভিতরে প্রণাম করছে। এখন আমি যাই মায়ের সাথে একটু কথাবার্তা বলে নিই। গাজলের কদুবাড়ি, হ্যাঁ। সো গাইস এতটি ঠাকুর দেখলাম, এই ঠাকুরগুলোর মধ্যে সবথেকে বেশি কোনটা ভালো লেগেছে সবাই কমেন্ট করো। আর আজকে সবাইকে শুভ বিজয়া দশমী আর শুভেচ্ছা রইলো। আর গাইস মেন জিনিস যেটা, তোমরা আমাকে ভালোবাসা দিয়েছো, থ্যাংক ইউ সবাইকে, দিলসে থ্যাংক ইউ গাইস। তো এখন আমরা বাড়ির দিকে ফিরে আসছি, আর বাড়ি থেকে কল করেছে, এখন বাজে রাত ভোর 3টা। তো ভোর 3টা থেকে কল করেছে, আমরা তো বলেছি মালদাতেই করছি, খুব স্পিডে গাড়ি চলছে গাইস, মিথ্যা কথা বলেছি, ঠিক আছে। তো দেখো গাইস ভোরের দিকে মালদা, ঠিক আছে, এটা মালদা এখন ভোরের বেলাকার সিন, আর ভোরে ভোরে পুরো মালদা ফাঁকা। আর এই টাইমটাই এখন যদি তুমি অন্য টাইমে দেখবে কত ভিড় এখন ভোরে বেলা। গাইস কেউ যদি আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকো তো অবশ্যই ফলো করো, চ্যানেলটাকে লাইক করো। আর ইউটিউব থেকে দেখে থাকলে গাইস লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, ছোট্ট করে সাবস্ক্রাইব করো। সো গাইস আজকে লেগে এত দূরই, সবাইকে গুড নাইট অ্যান্ড গুড মর্নিং। অ্যাকচুয়ালি সকাল হয়ে গেছে, তো সবাই ভালো থেকো, সুস্থ থাকো। তো আবার নতুন একটা ব্লগে দেখা হচ্ছে, তো বাই।